গো, এই সাত সকালে ছাতা কাঁধে করে চললে কোথায়? যাচ্ছি আমার শ্বশুর বাড়ি গো। বাজে বকো না তো। যে মানুষ আজ 2 বছর হলো এত বলে কয়েও আমার বাপের বাড়ি গেল না, সে নাকি ঝড় বৃষ্টির দিনে যাবে আমার বাপের বাড়ি? বলিহারি কথা তোমার। তা জানোই যখন জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি কি আর সাধে? বাইরে কেমন মুষলধারে বৃষ্টি পড়ছে, একটিবার দেখেছো? তো বৃষ্টি পড়ছে বলে কি ঘরে হাত পা তুলে বসে থাকবো? অত সুখ কি আর ভগবান আমাকে দিয়েছে? সংসারের যা দিন দিন খরচ বাড়িয়ে তুলেছো আমার, তাতে তো না বিশ্বাস ওঠার জোগাড়। হ্যাঁ, আমি তো তোমার টাকাগুলো ওড়াচ্ছি বলো। মাস গেলে কত জায়গায় টাকা দিতে লাগে জানো? সে খবর রাখো তুমি? দাও তো ওই কটা টাকা, তাতেও আবার বলো সঞ্চয় করতে। কোথায় যাই বলো তো আমি? থাক, বেরোনোর সময় আর মেলা বকো না তো। আমার আর ভাল লাগছে না। আমি বেরুলুম, কখন ফিরবো ঠিক নেই। আরে, দুটো কিছু মুখে দিয়ে তো যাও। আমার এখন খিদে নেই। এতক্ষণে বোধহয় শ্যামলাল বাবু দোকান খুলে দিয়েছেন। আর দেরি হলে 4টি কথা শুনতে হবে তখন। মনি, ও মনি, আর কত ঘুমাবি মা? এবার ওঠ, বেলা যে অনেক হলো, পড়তে যেতে হবে তো। ও মা, আর একটু ঘুমোই না মা। সুজি মামা তো ওঠেনি এখনো। সূর্যি মামা আর উঠবে না, দেখছিস না কেমন অঝোরে বৃষ্টি হচ্ছে। তাহলে তো আজ আমার ছুটি। কোনো ছুটি টুটি নেই, উঠে দাঁত মেজে পড়তে বস, তারপর দেখছি কি করা যায়। বউ, ও বউ, কই গেলি রে? ওরে ও বউ, কখন থেকে ডাকি, কেউ সাড়া দেয় না। ওরে মরলি নাকি রে? ও বউ। ও, বুড়ি ঠাম্মা তুমি? এলা, আমি তো কি? কোন মহারানী আসবে রে তোদের ঘরে এই সময়? তুমি তো মহারানী। হয়েছে, এবার দরজাটা খোল। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? আরে, আসুন আসুন রানী সাহেবা। বড্ড পাকা হয়েছিস না? কে রে মনি, কার সাথে এত কথা বলছিস? বুড়ি ঠাম্মি এসেছে মা। ও মা, তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে আসতে গেলে কেন? আমাকেই ডাক দিতে, চলে যেতাম। এখানেই ডেকে ডেকে তোদের সাড়া পাই না, আবার এই বুড়ির বাড়িতে ডাকলে যেতিস বুঝি খুব? তা বুড়ি, তুমি বা এত বৃষ্টিতে কি মনে করে? আমার জন্য কিছু এনেছো বুঝি? থাম তো বাবা তুই, সব সময় শুধু কি এনেছো কি এনেছো। মানুষটাকে দুদণ্ড শান্তিতে বসতে দে দেখি। হ্যাঁ রে মনি, তোর জন্যই আশা। মুরগিতে 2টো ডিম পেড়েছে। তুই তো আবার মামলেট খেতে খুব ভালোবাসিস। দেখি দেখি ডিমগুলো। এই নে তোর ডিম। ওকে ডিমগুলো ভেজে দিস বউ। খাবো মানে? একটা দুটো নয় বুড়ি, 3টে ডিমই আমি খাবো, বুঝলে? খাস রে বাবা খাস। পাগল মেয়ে একটা। উঠি বউ, বুঝলি? যা হোক, ভাতে ভাত তো কিছু বসাতে হবে। যা বৃষ্টি ধরেছে, মনে তো হয় না শাক পাতা কিছু তুলতে পারবো। তোমাকে আর কষ্ট করে কিছু রান্না করতে হবে না, আজ দুপুরে খিচুড়ি করব, এখানেই খেয়ে নিও। ও মা, তাহলে আমিও আজ স্কুলে যাব না মা। ও মা, প্লিজ প্লিজ প্লিজ।
আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়িতে বসেই এখন পড়। স্কুল যাবি না বলে ধেই ধেই করে নেচে বেরিও না যেন। তুমি আমার লক্ষ্মী সোনা। ঠিক আছে যা, হয়েছে হয়েছে, আমি এবার রান্না চাপাই। নাও বুড়িমা, এবার খাওয়া শুরু করো। এই খিচুড়ি আর ভাজাভুজি ছাড়া আর কিছু করতে পারিনি। ও মা, খিচুড়িটা যা বানিয়েছো না, একদম দারুণ। আরে বউ, সত্যি খুব ভালো হয়েছে। তুমি খেয়ে খুশি হলেই আমি খুশি। আচ্ছা বুড়িমা, এই যে তুমি একা একা থাকো, তোমার কষ্ট হয় না? কি করব বল বউ, থাকার মধ্যে আছে একজন নাতি, তাও সে থাকে কোন বিদেশ বিভুঁইয়ে, না আছে তার কোনো খোঁজ না কিছু। দুঃখ করো না মাসি, আমরা তো আছি। ও ঠাম্মা, তোমার নাতি কি আমার মতোই ছোট? দূর বাবা, তুই থাম। তোর মতো ছোট হবে কেন, ও অনেক বড়। আমি যখন বিয়ে হয়ে আসি তখন তোর মতোই ছিল, এখন নিশ্চয়ই বড় হয়েছে। তাহলে তো আমার দাদা হবে। হ্যাঁ রে, পাপাইদা। জানিস, তোর পাপাইদা খুব সিঙ্গারা খেতে ভালোবাসতো, আমি প্রায়ই বানিয়ে দিতাম। কি বলো ঠাম্মি, তুমি সিঙ্গারাও বানাতে জানো? হ্যাঁ রে, তোর ঠাম্মির হাতের সিঙ্গারা পুরো অমৃত। ভেতরটা যেমন মশলাদার, বাইরেটা তেমনই মুচমুচে। ও ঠাম্মি, আমায় খাওয়াবে তোমার হাতের সিঙ্গারা? আবার ঠাম্মিকে জ্বালাচ্ছিস? ঠাকুমাকে কেউ এভাবে খাটায়? উনি এমনিতেই বুড়ো মানুষ। আরে বাবা, এতে আবার কি কষ্ট? আমার নাতিন একটু সিঙ্গারা খেতে চাইছে, আর আমি এইটুকু পারবো না ওর জন্য? আমি এখন যাই, বিকালে আসবো। কই গেলি রে মুকুরি? আয়, তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। সিঙ্গারা এনেছো ঠাম্মি? হ্যাঁ রে হ্যাঁ, এই নে তোর মুচমুচে সিঙ্গারা। এই সব খেয়ে নিস না যেন, বাবার জন্যও দুটো রাখিস, খুব ভালোবাসে খেতে। কি গো মাসি, আজকাল তো আর এদিকে তোমার দেখাই পাওয়া যায় না। তুই কত বাড়িতে থাকিস বাপ, আমি তো রোজই আসি। এই নাও বাবা, সিঙ্গারা খাও। ওহ মাসি, তোমার রান্নার কোনো জবাব নেই। মনে হয় সব ছেড়ে তোমার সিঙ্গারা নিয়ে বসি। হাহ, দারুণ। ও ঠাম্মি, তুমি একটা দোকান খোলো না, তাহলে রোজ রোজ আমরাও সিঙ্গারা খেতে পাই। তা কথাটা মনি মন্দ বলেনি মাসি, তোমার অভাবও মিটতো আর আমরাও সিঙ্গারা খেতে পারতাম। ইচ্ছে তো অনেক কিছু করার বাচ্চা, কিন্তু সে সামর্থ্য কই। আরে মাসি, তুমি ও নিয়ে চিন্তা করো না। আমার কাছ থেকে কিছু টাকা ধার হিসেবে নাও, তা দিয়ে বাজারপত্র যা লাগে করো, সেসব করে এনে। আর মালতী তো একাই থাকে, ও না হলে মাঝে মাঝে তোমার হাতে হাতে লেগে যাবে। এ তো খুব ভালো কথা, কিন্তু খদ্দের আসবে কি? আরে আমার উপর ভরসা রাখো, আমার চেনা পরিচিত সবার মাঝেই ছড়িয়ে দেব বুড়িমার সিঙ্গারা। কি মজা কি মজা, ঠাম্মির দোকান হবে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আর তোমরা যারা বড় হয়ে এখনো কার্টুন দেখো, তারা নিজের নাম নিচে কমেন্ট করে জানাও।